এবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আবারও শিরোনামে দিনহাটা। এসআইআর শুরু হতেই রাজনৈতিক সন্ত্রাস শুরু জেলা জুড়ে। কোচবিহার জেলার দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য গিরিন বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহত গিরিন বর্মনের অভিযোগ করে বলেন যে গতকাল 151 নম্বর বুথের বিএলও এবং কংগ্রেসের বিএলএ কে বিজেপি বাধা দেয়। খবর পেয়ে তিনি সেখানে গেলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করা হয়। তিনি বলেন যে ইতিমধ্যে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। গতকালই কোচবিহারের মাথাভাঙ্গার বিজেপি বিএলএ 2 কে জুতোর মালা পরিয়ে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আর ঠিক তারপরেই দিনহাটার এই হেন ঘটনা নিয়ে তাই রীতিমতো রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে জেলা জুড়ে, যদিও ঘটনার কথা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। 4 তারিখে এসআইআর ব্যাপারে যখন আমরা নির্বাচন কমিশনের বিএলও পাঠায়, আমি পঞ্চায়েত হিসেবে ওই এলাকায় ঘুরছিলাম, মানে বিএলওকে নিয়ে পরিদর্শন করাচ্ছি যে আমার এরিয়া এইটু। দেখার পরে সেই দিন বিএলও চলে এসেছে। 5 তারিখে বিএলও গেছে, যাওয়ার পরে কিছু বাড়ি এসআইআর করে ফর্ম দিতে গেলে এই দুষ্কৃতি মানে ওকে বিএলওকে হুমকি ধুমকি মার্ডার মানে আবল তাবল কিছু বলছে। বলার পরে বিএলও সেদিনও কাজ করতে পারে না, কয়েকটি ফর্ম দেওয়ার পরে চলে গেছে। আজকে 6 তারিখ বিএলও আসার পরে 6টার দিকে আসছে, 12টা পর্যন্ত বিএলও কাজ করার পরে টিফিন করছে ওরা কোথাও, করার পরে যখন আবার ফিল্ডে গেছে তখনই এই দুষ্কৃতীরা ওই জায়গায়। দুষ্কৃতীরা কোনো দলের কি দলের বলে ওরা দুষ্কৃতী বিজেপির সাপোর্ট। আমি জানি বিজেপির সাথে আছে, 2 জন হচ্ছে মণ্ডল কমিটির সদস্য, আর চঞ্চল হচ্ছে ওই বুথের বুথ সভাপতি বিজেপি। আপনি কোন দলের? আমি টিএমসি দলের পঞ্চায়েত মেম্বার। কি নাম? তার গ্রিন বর্মন বলে। তারপর আমি জানি না ওরা একটা প্ল্যান করছে যে কী করি এসআইটাকে বন্ধ করা যায়। যখন ওইভাবে শুনছি, আমাকে গ্রামে যেটু গণ্ডগোল হলে আমি পঞ্চায়েতকে জানাই। আমি যাওয়ার পরে ওরা এমন প্ল্যান করেছিল, হাতে যেন কী ছিল, না তো বন্দুক না তো কি, আমি সঠিকটা দেখি নাই। ও আমাকে এই কপালে ঢিকে মারছে, মানে যুদ্ধের সময় বন্দুক হতে পারে। তারপর ওরা এরকম করে ভাগিয়ে গেছে। আপনি কোন পার্টির? আমি 151 নম্বর পার্টি পঞ্চায়েত, 6 আর 6 নং সিটাই বিধানসভা, 151 নম্বর পার্টি পঞ্চায়েত। আপনার অঞ্চল? আপনার হচ্ছে মাতালহাট। কী নাম আপনার বললেন? আমার নাম গ্রিন বর্মন। আপনি কে? দেখুন, 4 তারিখ থেকে যখন ফর্ম বিলি শুরু হয় এসআইআরের, তখন বিএলও ওখানে যায়। তো যাওয়ার পরে মানে ওখানে যখন ফর্মটা বিলি হয়, তখন কিছু দুষ্কৃতী, যেটা বিজেপি এবং বিজেপির আশ্রিত দুষ্কৃতী, তারা এখানে গিয়ে বাধা দেয়। সেখানে তারপরে বিএলও বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু আজকে আবার তারা সেখানে গিয়ে সেই বিএলওকে তারা অত্যাচার করে, যে ফর্ম বিলিতে বাধা দেয় এবং এসআইআরের সম্পর্কে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বিএলওকে। এবং তারপরে সেখানে পঞ্চায়েত মেম্বার আমাদের গ্রিন বর্মন সেখানে ছুটে যায়। ছুটে যাওয়ার পরে অতর্কিত তারা কয়েকজন মিলে সেখানে অতর্কিত প্রাণে মারার হুমকি দেয় এবং তার উপরে আক্রমণ করে। আপনার পরিচয়? মানবেন্দ্র। গতকাল মাতালহাট গ্রাম পঞ্চায়েতের একটি বুথে এসআইআর চলছিল। সে সময় বিএলও এবং তৃণমূলের বিএলএ 2 উপস্থিত ছিল। অভিযোগ বিজেপি সেখানে বাধা দেয়। এরপরে সেখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য গিরিন বর্মন তিনি ঘটনাস্থলে যান এবং তাকে মারধর করা হয়। বিজেপির দিকে অভিযোগ করেছে তৃণমূল। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। কি বলবেন? গল্পের গরু গাছে ওঠে। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি এই কাজের সঙ্গে যুক্ত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে সারা কুচবিহার জেলা জুড়ে চরম আকারে পৌঁছেছে, এটাও তার একটা নিদর্শন। আমরা মনে করি ভোট যত আগাবে তৃণমূলের গোষ্ঠীকোন্দল আরো বৃদ্ধি পাবে। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সব খবর তুলে ধরছেন, মানুষ জানতে পারছে। খামোকা বিজেপিকে দোষ দিয়ে কোনো লাভ নেই।
বিজেপি সেখানে উপস্থিত ছিলই না। বিজেপিকে দোষারোপ করাটা তৃণমূলের কাজ, ওদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্য। বসুন না, তোমরা কেন উঠে অসুবিধে না করি মতো। বসুন না, তোমরা কেন উঠে